আপনি যদি সবার মন জয় করতে চান, তাহলে আমার ৫ টি উপদেশ রয়েছে, ৫ টি স্টেপ রয়েছে। আপনি সেটা ফলো করুন। দেখবেন আপনি সবার মন জয় করে ফেলতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যেই। হতে পারে সে আপনার বন্ধু, বান্ধবী, প্রেমিক বা প্রেমিকা, যেই হোক না কেন, এমনকি আত্মীয়-স্বজন, আপনার অফিসের লোকজন সবাই আপনার উপর প্রসন্ন থাকবে। ১ম যে স্টেপটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনি সবার সাথে হেসে কথা বলুন। যখন আপনি কথা বলবেন তখন আপনি সবার সাথে হাসিখুশিভাবে অর্থাৎ আনন্দ নিয়ে আপনি তার সাথে কথা বলুন। যখন কারো সাথে কথা বলবেন তখন মাথায় রাখবেন সে কি বলছে, আপনি কি বলছেন। আপনি অহৈতুকী কথা বলবেন না, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন এবং তার সাথে হাসি মুখে কথা বলুন। তবে এমনভাবে হাসবেন না যেন মনে হয় আপনি তাকে ব্যঙ্গ করছেন। এমনভাবে হাসুন যেন আপনি তার সাথে কথা বলতে আনন্দ পাচ্ছেন। নাম্বার ২, আপনি কি করবেন? আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন তার চোখে চোখে তাকিয়ে কথা বলুন। আমরা জানি না যে চোখে চোখে তাকিয়ে কথা বললে কি হয়। যখন আপনি কারো চোখে চোখে তাকিয়ে কথা বলবেন তখন ওই মানুষটা আপনাকে ফলো করবে বেশি, আপনার কথা বোঝার চেষ্টা করবে বেশি। কারণ আপনি যখন চোখের দিকে তাকিয়ে কথা বলবেন তখন তার আকর্ষণটা আপনার দিকে থাকবে এবং সে বুঝতে চাইবে যে আপনি তাকে কিছু একটা বোঝাতে চাইছেন। এবং তখন সে মনোযোগ সহকারে আপনার কথা শুনবে। মানুষ যে কথাগুলো কর্ণ দিয়ে শুনে তার ৭০% কথা কিন্তু চোখ দিয়ে মানুষ গ্রহণ করে। তাই আপনি কারো সাথে কথা বলার সময় তার চোখে চোখে তাকিয়ে কথা বলুন। নাম্বার ৩, যখন কেউ আপনাকে কিছু বলে, শুধু যে আপনিই মানুষকে বলবেন আর মানুষ আপনার কথা শুনবে এমনটা কিন্তু নয়। যখন কেউ আপনাকে কিছু বলে তার কথাটা আপনি মনোযোগ সহকারে শুনুন এবং এমনভাবে তার দিকে তাকিয়ে আপনি তার কথাটা শুনবেন, তখনও আপনি তার চোখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকাবেন, আপনি মুচকি, মুচকি হাসবেন এবং আপনি যখন তার কথাগুলো শুনবেন, কথাগুলো শোনার সময় আপনার মনের মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব রাখবেন। যেন সে মনে করে আপনি গুরুত্ব সহকারে তার কথাটা নিচ্ছেন। তাকে মাঝপথে কখনোই থামিয়ে দিবেন না। কখনো, কখনো আমরা একটা ভুল করে ফেলি। যখন আমাদের কোনো বন্ধু, আমাদের বান্ধবী বা আমাদের প্রিয় কেউ বা আত্মীয়স্বজন বা কলিগ যেই হোক, যখন আমাদেরকে কিছু বলে, তখন আমরা একই কথা, যেমন আমি আরো কারো কাছ থেকে শুনেছি, সেই কথাটা আমার বন্ধু আবার আমাকে বলছে। তখন আমি তাকে থামিয়ে দিচ্ছি, "থামো, আমাকে এগুলো আর বলতে হবে না, আমি জানি।" এই যে একটা কথা বললাম, "আমি জানি", এতে কি হয়? এতে আপনাকে যে কথাটা বলছিল, তার মন আপনার কাছ থেকে নষ্ট হয়ে যাবে, সে কষ্ট পেয়ে যাবে। তাই কখনোই তাকে মাঝপথে থামিয়ে দিবেন না, তার কথা তাকে বলতে দিন। আমাদের এমনটাও তো হতে পারে, আমাদের জানার মধ্যে অনেক অজানা রয়েছে, যেটা আমি তার কাছ থেকে জেনে ফেলেছি বা জানার উপায় খুঁজে পেয়েছি বা জানতে পেরেছি। তাই কারো কথা যখন আপনি শুনবেন, মনোযোগ সহকারে শুনুন। যখন কেউ বলে তাকে বলতে দিন। নাম্বার ৪, যখন কেউ আপনার সাথে কথা বলবে তখন আপনি মাথায় রাখবেন যে সে আপনাকে যে কথাগুলো বলছে তার কথার প্রেক্ষিতেই তাকে উত্তর দেওয়ার, এবং আপনি যখন তাকে উত্তর দিবেন তখন এমনভাবে উত্তর দিবেন যে সে যেন বুঝতে পারে আপনি তার কথাটা ক্যাচ করেছেন, তার কথাটা গ্রহণ করেছেন। তাহলে সে মনে করবে, হে, আমি যাকে বুঝিয়েছি বা আমি তাকে বুঝিয়েছি, তখন সে আমার কথাটা বুঝতে পেরেছে এবং তখন আপনার গুরুত্ব তার কাছে বেড়ে যাবে। নাম্বার ৫ নাম্বার স্টেপে রয়েছে আপনি যার সাথে কথা বলেছেন, কথা বলা শেষে আপনি তার কাছে কৃতজ্ঞ হন। আপনি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনি বলুন, আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, অথবা আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনি তাকে ভালো লেগেছে, ভালো লাগলো এবং সবশেষে তাকে ধন্যবাদ দিয়ে দিবেন। এতে সে আপনার উপর প্রসন্ন হবে, আপনার উপর খুশি থাকবে। কাউকে ধন্যবাদ দিলে সে ছোট হয়ে যায় না বা আপনি ছোট হয়ে যাবেন না, বরঞ্চ কাউকে যখন আপনি ধন্যবাদ দিবেন সে বড় হয়ে যাবে এবং সে খুশি হবে। আমরা হয়তো ধন্যবাদ দিতে দ্বিধাবোধ করি। আমরা কাউকে ধন্যবাদ দিতে গিয়ে আমরা বলি ধন্যবাদ দিয়ে ছোট করব না। কখনোই এই কথা বলবেন না। কাউকে ধন্যবাদ দিলে কেউ ছোট হয়ে যায় না বা ধন্যবাদের দ্বারা কেউ বড় হয়ে যায় না। তবে ওই মানুষটা খুব আনন্দ পায় এবং আপনি সবশেষে তার অবশ্যই প্রশংসা করবেন। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।
আপনার সাথে সাক্ষাতে আমার খুব ভালো লাগলো। আপনাকে পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। আমি চাই আপনার সাথে আমার পুনরায় আবার দেখা হবে, পুনরায় কথা হবে। যখনই আপনি সময় পাবেন আমাকে একটু সময় দিবেন। এই ধরনের কথা আপনি বলবেন, দেখবেন আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।